নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি আপনারা টিনের ঘর বা কাঁচা ঘরে যদি বসবাস করে থাকেন, তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটিকে আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবারে কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বা বাড়ি তৈরি করার জন্য কিন্তু 1,49,000 টাকা দিচ্ছেন রাজ্য সরকার। আপনারা হয়তো সবাই এটা লক্ষ্য করেছেন যে গত 8-9 মাস থেকে কিন্তু আমাদের রাজ্যে কোনো ধরনের আবাস যোজনার টাকা কেউই পাচ্ছিল না। তো বন্ধুরা, এটা কিন্তু আবারও শুরু করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এছাড়া আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর পেয়েছিলেন, কিন্তু এবারে কিন্তু আপনাদের রাজ্য সরকারের তরফ থেকে এই বাড়ি তৈরির টাকাটা দেওয়া হবে। আর এই প্রকল্পের কথা কিন্তু ভোটের আগেই বিভিন্ন মিটিং মিছিলে গিয়ে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা দেখুন, এখানে এই বিষয়ে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পাবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সব কিছু কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া বন্ধুরা, যদি আপনারাও এই ঘর বানানোর 1,49,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। বন্ধুরা, এটার জন্য দেখুন লেখা রয়েছে এই যোজনাতে নিজেদের নাম নথিভুক্ত করতে বা ভেরিফিকেশন করার জন্য কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস লাগবে। যেমন ধরুন আধার কার্ডের জেরক্স, সাথে ভোটার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। এবারে কথা হচ্ছে যে আপনাদের এই টাকাটা কিভাবে দেওয়া হবে। বন্ধুরা, টাকাটা মোট 3 কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে 60,000, দ্বিতীয় কিস্তিতে 60,000, তৃতীয় কিস্তিতে 10,000 টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, টোটাল আপনাদের হলো 1,30,000 টাকা। তবে বন্ধুরা, যদি আপনাদের নতুন জব কার্ডের লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে কিন্তু আপনারা অতিরিক্ত আরও 19,000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ মোট আপনারা পাবেন 1,49,000 টাকা। এবারে কথা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনাদের এরিয়ায় এই আবেদনপত্রটা শুরু হয়ে গেছে, কিন্তু এটার কোনো অনলাইন প্রসেস নেই, যার জন্য এটাকে কিন্তু আপনার অফলাইনেই করতে হবে। বন্ধুরা, এটা করার জন্য আপনাদের পঞ্চায়েত এরিয়া আছে, সেই পঞ্চায়েতকে বললেই কিন্তু আপনারা আবেদনপত্রটা পেয়ে যাবেন। আর কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের বাড়িতে একটা সার্ভের লোক চলে আসবে, তারপরেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে।